বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র বা আইপিপি থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ গত অর্থ বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবি ব্যয় বেড়েছে ৫৮%। সংস্থাটির এই ব্যয় বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের। গত অর্থ বছরে এখান থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ৮ টাকা ৬০ পয়সা করে কিনেছে বিপিডিবি। আগের অর্থ বছরে এই ব্যয় ছিল প্রতি কিলোওয়াট ৬ টাকা ৩০ পয়সা করে। সে হিসেবে গত অর্থ বছরে পায়রা থেকে বিদ্যুৎ কেনায় বিপিডিবির কিলোওয়াট প্রতি ব্যয় বেড়েছে আগের অর্থ বছরের তুলনায় ৩৬.৩৬%। দেশে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট সক্ষমতার পরিমাণ ২৫,২৩৫ মেগাওয়াট। এর মধ্যে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতাই বেশি। যদিও গত অর্থ বছরে আইপিপি থেকে বেশি বিদ্যুৎ ক্রয় করেছে বিপিডিবি। এর প্রভাবে সংস্থাটির পরিচালন ক্ষতি গত অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। বড় এই ক্ষতি পোষাতে গিয়ে গত অর্থ বছরে শুধু বিপিডিবির পেছনেই সরকারের দেওয়া ভর্তুকির পরিমাণ দাঁড়ায় রেকর্ড ১১,৭০০ কোটি টাকায়। জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বা আইইইএফএ এর পর্যবেক্ষণ দিয়ে বলছে, আইপিপি থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ বিপিডিবির খরচ গত অর্থ বছরেই প্রথমবারের মতো সংস্থাটির মোট পরিচালন ব্যয়ের অর্ধেকেরও বেশিতে দাঁড়ায়। এক্ষেত্রে প্রধানতম ভূমিকাটা ছিল পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের। পায়রা থেকে শুধু বিদ্যুতের ক্রয় মূল্য বাবদই বিপিডিবির ব্যয় বেড়েছে ৩৬%। এর সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রটির সক্ষমতা বাবদ দেয়া অর্থসহ অন্যান্য ব্যয় যুক্ত হয়ে সংস্থাটিকে আর্থিকভাবে আরও নাজুক অবস্থানে ঠেলে দিয়েছে। উৎপাদন সক্ষমতার বিচারে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ প্রকল্প। সঞ্চালন ব্যবস্থা প্রস্তুত না হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিটকে এখন বসিয়ে রাখতে হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবহৃত এবং অব্যবহৃত সক্ষমতার জন্য বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করে যাচ্ছে বিপিডিবি। গত অর্থ বছরেও পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনকারী প্রতিষ্ঠানকে এ বাবদ মাসে প্রায় ১৩০ কোটি টাকা করে পরিশোধ করেছে বিপিডিবি। সে হিসেবে বিদ্যুৎ কেনা ছাড়াও গত অর্থ বছরে শুধু বিদ্যুৎ কেন্দ্রটির সক্ষমতা বাবদই ১৫০০ কোটি টাকার বেশি অর্থ ব্যয় করেছে সংস্থাটি। বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড বা বিসিপিসিএল। ১৩২০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনে আসে ২০২০ সালের জুনে। একই বছরের ডিসেম্বরে উৎপাদনের জন্য প্রস্তুত হয়ে ওঠে দ্বিতীয় ইউনিটও। কিন্তু সঞ্চালন অবকাঠামো প্রস্তুত না হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো যাচ্ছে না ইউনিটটিকে। বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতার বিষয়টি মাথায় রেখেই এটিকে যথাসময়ে জাতীয় গ্রিডে যুক্ত করতে সঞ্চালন লাইন নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু সেই লাইনের কাজ যথাসময়ে শেষ করতে পারেনি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা পিজিসিবি। ফলে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটকে বসিয়ে রাখতে হয়েছে। বর্তমানে সঞ্চালন লাইন প্রকল্পের পদ্মা নদী ক্রসিংয়ের কাজ চলমান রয়েছে। ২০২০-২১ অর্থ বছরে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা বাবদ বিপিডিবিকে অর্থ গুনতে হয়েছে ১৩,০০০ কোটি টাকার বেশি। যদিও এই সময় বিদ্যুৎ উৎপাদন হয়েছে মোট সক্ষমতার অর্ধেক। সক্ষমতা বাবদ ব্যয় কমানোর বিকল্প পথ একটাই, সেটা হলো ব্যক্তি মালিকানাধীন কোম্পানি থেকে বেরিয়ে আসা এবং সরকারি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা। বিপিডিবির এই আর্থিক চাপ এসে পড়েছে ভোক্তাদের ওপরও। জীবাশ্ম জ্বালানি আমদানি ও বিদ্যুৎ ক্রয়ে ব্যয় বাড়ার কারণ দেখিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি গত মাসেই বিদ্যুতের পাইকারি মূল্য ৬৪% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিপিডিবি। সংস্থাটি বারবার বলছে, বিদ্যুতের মূল্য না বাড়ানো হলে প্রতিষ্ঠানটির ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৩২,৫০০ কোটি টাকায়। সংস্থাটির গত অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে মোট ১২,৯৬৭ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। সব মিলিয়ে ২০২৪ থেকে ২৫ অর্থ বছরের শেষ নাগাদ ১৯,৬৫১ মেগাওয়াট সক্ষমতা যোগ করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। যদিও এই সময়ের ভেতর পুরনো সক্ষমতার মধ্যে অবসরে যাবে মাত্র ৩,৯৯০ মেগাওয়াট। তবে এই সময়ের মধ্যে উৎপাদন বাড়বে সক্ষমতার চেয়ে অনেক ধীর গতিতে। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতার ব্যবহারের হার দিনে দিনে আরও কমতে যাচ্ছে। এক্ষেত্রে যদি বিদ্যুৎ উৎপাদন ১২% হারেও বাড়ে, সার্বিকভাবে সক্ষমতার ব্যবহার নেমে আসবে মাত্র ৩৮%।